আমার অল্প বয়সের একটা ছোট্ট গল্প কাহিনী। তো শুরু করছি আজকে গল্প কাহিনীটা। ভালো লাগলে কমেন্ট করো। ভালোবাসার মধ্যে যেতাম না, বন্ধুর সঙ্গে আড্ডা মারতাম, সারাদিন গেম খেলতাম। গেমের মধ্যে একটু বেশি নেশাটা ছিল, তো গেম খেলতাম বেশি, বন্ধুদের সঙ্গে আড্ডা মারতাম, করতাম। সন্ধ্যা হতো, দোকানে চা খেতে যেতাম, মানে বন্ধুত্ব লাইফটা একটু ভালো ছিল। তারপর থেকে শুরু হলো আমার কাহিনীটা। আমার প্রেম ভালোবাসা একদমই পছন্দ হতো না। ফার্স্ট এখান থেকে শুরু হলো আমার প্রেম কাহিনী। তো হঠাৎ একদিন স্কুল প্রোগ্রামের মধ্যে এক বন্ধুর সঙ্গে দেখা হলো। সেই বন্ধুকে দেখছিলাম কার সঙ্গে মেসেজে কথা বলছিল, আমারও দেখে ভালো লাগলো। তাকে বললাম যে আমার জন্য একটা মেয়ে খুঁজে দে। আমি 1 থেকে 12 অবধি পড়েছি, কোনো মেয়ের সঙ্গে রিলেশন করিনি, প্রথমবার জাস্ট ওকে দেখে ইচ্ছা হলো, তাই আমি ওকে বলছিলাম। সে এক কথাতে রাজি হলো। রাজি হয়ে একটা মেয়ের আমাকে আইডি দিল। আমি বললাম যে আমাকে লজ্জা লাগে, তুই সব বলে দে। তারপর সেই মেয়েটাকে বললো, তো সেই মেয়েটা আমাকে মেসেজ পাঠালো, হায়। আমার বুকটা ধুকধুক করছিল, কি রিপ্লাই দিব কিছু বুঝতে পারছিলাম না। তারপর সাহস করে একটু রিপ্লাই দিলাম। তারপর সে আমার ছবি চাইলো, সে আমার ছবি দেখলো, আমি তার ছবি দেখলাম, মেয়েটাকে দেখে ভালো লাগলো। মেয়েটার সঙ্গে কথা বললাম। মেয়েটা ক্লাস 9-এ পড়তো। তো তার নিজস্ব মোবাইল ছিল না, তার বাবার ফোন দিয়ে কথা বলতো। তো স্কুল যেত, তার সঙ্গে প্রতি রাত্রে কথা হতো। হঠাৎ করে একদিন সে কথা বলা বন্ধ করে দিল। আমি জানতে পারলাম যে সে হয়তো আর কথা বলবে না আমার সঙ্গে। তারপর কিছুদিন পর একটা আননোন নাম্বার থেকে কল আসলো। আর সে বললো যে আমার বাবা কাজে গেছে বাইরে, তাই আমি ফোন এসএমএস করতে পারি নাই। আমি শুনে একটু শান্ত হলাম, মনটা একটু ভালো লাগলো। তারপর সে আস্তে আস্তে কথা বলা বন্ধ করে দিল। মনে হচ্ছিল যে সে অন্য কোনো মেয়েকে পেয়ে গেছে। সে আমার জন্য অনেক কিছু করতো, সে আমার জন্য হাত কাটতো, আমার এগুলো পছন্দ লাগতো না। তা এটাই সেই মেয়ের একটু ছোট্ট কাহিনী। এখান থেকেই শুরু আমার আরও একটু অল্প কাহিনী। তারপর সরস্বতী পুজো আসলো। তারপর আমি আমার দুজন ফ্রেন্ড আমার বেস্ট ফ্রেন্ড মিলে ঘুরতে গেছিলাম। তো আমার বন্ধু এক মেয়ে ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাবে। সে দেখা করতে গিয়ে তার মেয়ে ফ্রেন্ড বলে, আমি আসতে পারবো না, আমি বাড়ি চলে এসেছি, তোরা বাড়ি চলে যাও। তারপর আমরা রাগ হয়ে সেখান থেকে চলে আসলাম। তারপর সেই বন্ধুর মেয়ে ফ্রেন্ড, তার গার্লফ্রেন্ড ছিল, সেরকম ছেলেটা কথা বলতো না। আর তারপর সেই